الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد زبان খুলে সবাই পড়ি একসাথে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك
لعلكم تشكرون. وعن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال: ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من مهراق الدم، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله، صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পরে আবার ঈদুল আজহার এই দিন দান করেছেন। ঈদুল আজহার এই বরকতময় দিনে আল্লাহ তাআলা আমাদেরকে ঈদুল আজহার নামাজ জামাতের সাথে আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই রবের শাহী দরবারে মন প্রাণ খুলে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নেয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বরকতময় দিন দান করেছেন। আজকের এই দিন, এই দিনের নাম ইয়াউমুল আযহা, ইয়াউমুন নাহর। সংক্ষেপে সহজে আমরা এই দিনকে কুরবানির ঈদ বা কুরবানির দিন বলি। উম্মতে মুসলিমার জন্য আজকের এই দিনের প্রধান যে আমল, দিনের শুরু ভাগে ফরজ নামাজ, ফজরের নামাজ, নামাজের পরে খুব দ্রুত সময়ের ভিতরে ঈদুল আজহার নামাজ, ঈদুল আজহার নামাজ শেষে উম্মতে মুসলিমার জন্য যেই ঐতিহাসিক আমল, সেই আমলটা হলো কুরবানির আমল। উম্মতে মুসলিমার প্রাপ্তবয়স্ক মুসলমান নর-নারী যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিসাব পরিমাণ মাল দান করেছেন, এই ধরনের প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলমান নর-নারীর উপরে আজকের এই দিনে কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি আমরা দেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। কুরবানি কেন দেই, কেন দিব? কুরবানি আমাদের দেওয়ার কারণটা কি? কুরবানির তাৎপর্য কি?
সর্বপ্রথম আজকের এই দিনে আমাদের যে বিষয়টা জানা দরকার সেই বিষয়টা হলো আজকে আমরা কোরবানির দিন কোরবানি দিব। কেন দিব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পছন্দনীয় একটা আমল হলো বান্দার আল্লাহর রাস্তায় নিজের জান এবং মাল খরচ করা। এই আমলটা আল্লাহর কাছে বড় দামি। কেমন দামি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কায় ওনার বাড়ি ছিল, সহায় সম্পত্তি যা কিছু সব মক্কাতে ওনার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রিয় বান্দার অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিয়ে দিলেন, আল্লাহর ভালোবাসা দিয়ে দিলেন। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আর দেরি সহ্য হচ্ছে না। কতক্ষণে গিয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করবেন, নবীজিকে দেখবেন। যখন হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার দিকে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন, কাফেররা স্পষ্টভাবে জানিয়ে দিল, সুহাইব তুমি ইসলাম কবুল করেছো, এতে আমরা তোমার উপর খুশি না। তুমি মদিনায় চলে যেতে চাচ্ছ, যাও, তবে আমাদের শর্ত হলো, কন্ডিশন হলো, তুমি এক কাপড়ে খালি অবস্থায় তোমাকে যেতে হবে। তুমি তোমার সহায় সম্পত্তি মক্কায় তোমার যা কিছু আছে কোনো কিছু তুমি সাথে নিয়ে যেতে পারবা না। শূন্য হাতে তোমাকে যাওয়া লাগবে। যা কিছু আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে অনেক সম্পদ দিয়েছিলেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই শর্ত মেনে নিলেন। ওনার সহায় সম্পত্তি যা কিছু ছিল সব কিছু ফেলে দিয়ে এক কাপড়ে শূন্য হাতে মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য, নবীর ভালোবাসা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিয়ে হিজরত করে মদিনার দিকে রওনা দিয়ে পরক্ষণে বিষয়টি যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে আমার একজন পাগল ইসলাম কবুল করার কারণে শূন্য হয়ে গেছে, শূন্য হাতে সহায় সম্পত্তি সব কিছু কোরবানি দিয়ে আমাকে দেখার জন্য, আমার সান্নিধ্য অর্জন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে আসতেছে। আল্লাহর হাবিব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবায়ে কেরামকে পাঠালেন, তোমরা যাও, গিয়ে আমার সাহাবী সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে ইস্তেকবাল জানিয়ে, সংবর্ধনা জানিয়ে তোমরা মদিনায় নিয়ে আসো। সংবর্ধনা জানিয়ে নিয়ে আসো। সংবর্ধনা জানানোর জন্য যেই কাফেলা পাঠালেন সেই কাফেলার প্রধান ছিলেন হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল ওনাদেরকে পাঠালেন সংবর্ধনা জানানোর জন্য সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পিছনে পিছনে আল্লাহর হাবিব রওনা দিলেন হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবর্ধনা জানানোর জন্য। তাফসীর ইবনে কাসীরের মধ্যে, তাফসীর তাবারীর মধ্যে দীর্ঘ আলোচনা এনেছেন।
আল্লাহর হাবিব ওনাদেরকে সামনে পাঠায়া দিয়া নবীজি নিজেও রওনা দিলেন। হযরত সুহাইব যখন এই দৃশ্য দেখলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন এবং হযরত ওমরের কাছে জানতে চাইলেন যে ওমর, এত সম্বর্ধনা, এত আয়োজন আমার মতো একজন নগণ্য ব্যক্তির জন্য কেন? হযরত ওমর বললেন যে ভাই জানি না, আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমাকে সম্বর্ধনা জানানোর জন্য, এই জন্য আমরা আসছি। তবে যা শুনছি রাসূলের জবানে, তুমি বহু দামি একটা ব্যবসা করেছো, তোমার এই ব্যবসায় তুমি তোমার আখিরাতকে এমন ভাবে সাজিয়ে নিয়েছো, তোমার এই ব্যবসায় তুমি আখিরাত কেন্দ্রিক এত লাভবান হয়েছো, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদেরকে হুকুম দিয়েছেন তোমাকে যেন আমরা সম্বর্ধনা জানিয়ে মদিনায় নিয়ে আসি। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো একজন নাদান, আমার মতো একজন অভাবের জন্য এত সম্বর্ধনার আয়োজন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে আমাকে সম্বর্ধনা জানানোর জন্য মদিনা থেকে বের হয়ে আসছেন, রাস্তায় চলে আসছেন আমাকে ইস্তেকবাল জানানোর জন্য। আল্লাহর নবী কারণটা কি একটু বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সুহাইব, যে বিষয়টা আমার বোঝানোর উদ্দেশ্য, কুরবানি আমরা কেন করব? আল্লাহ এত খুশি হন বান্দা যখন আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য আল্লাহর পথে বান্দা যখন তার মাল, তার সম্পদ খরচ করে, কত খুশি হন আল্লাহ। তার হাবিবের সাহাবীর এই ঘটনাটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের জন্য। কত খুশি হয়ে যান বান্দা যখন আল্লাহর রাস্তায় তার সম্পদ কুরবানি করে, তখন আল্লাহ তার ওই বান্দার উপর কত খুশি হন। রাসূলের কাছে যখন জানতে চাইলেন হযরত সুহাইব রূমী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এত আয়োজন কেন? আল্লাহর হাবিব বললেন, ও সুহাইব, তুমি তোমার জায়গায় হতে পারো একজন সাধারণ, তোমার কাছে আমার এই সম্বর্ধনার কারণ হয়তো না জানা থাকতে পারে, কিন্তু ও সুহাইব, তুমি এমন একটা কাজ করেছো, এমন একটা ব্যবসা করেছো, তুমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য, আখিরাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য তোমার মাল সম্পদ যা কিছু ছিল সব কিছু তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়ে, মক্কায় সব কিছু ফেলে দিয়ে, সব কিছু ফেলে নিঃস্ব হয়ে খালি হাতে মদিনায় চলে আসছো তোমার আল্লাহর রাস্তায় আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আমি নবীর ভালোবাসা পাওয়ার জন্য। তোমার এই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত দামি হয়ে গেছে যে তোমার এই আমল করার সাথে সাথে যখন তুমি কাফেরদের এই প্রস্তাবে রাজি হয়ে তোমার সব কিছু মক্কায় ফেলে দিয়ে শূন্য হাতে মদিনায় রওনা দিয়েছো, মদিনার দিকে রওনা দিয়ে দিয়েছো, ও সুহাইব, তোমার এই আমলের কারণে আরশে আজিম কেঁপে উঠেছে। তোমার এই আমল আল্লাহর কাছে এত দামি হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আমার কাছে পাঠিয়ে তোমার ব্যাপারে কোরআনে কারীমের একটি আয়াত নাযিল করে দিয়েছে। তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম وأموالهم بأن لهم الجنة। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে সূরা তাওবার এই আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে এই আয়াতটা হলো আমার নবীর এই সাহাবীর জন্য। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন।
বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। যারা দুনিয়ার জমিনে তাদের এই জান এবং মালকে আল্লাহর পথে খরচ করবে, খরচ করতে পারবে, তাদের জন্য রব্বে কারীমের পক্ষ থেকে পুরস্কার হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহর সেই সন্তুষ্টি, আল্লাহকে সেই পরিমাণ রাজি খুশি করানো, আল্লাহর সেই রকমের সান্নিধ্য অর্জনের একটা অন্যতম আমল হলো কুরবানি। আল্লাহর সেই নৈকট্য অর্জনের জন্য রব্বে কারীম আমাদেরকে এই আমল দিয়েছেন, কুরবানির আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হাদিসের মধ্যে আছে কত দামি এই আমল কুরবানি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিয়েছেন, হালকা ভাবে নিলে হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা 10 সিনিন ইউদাহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় থাকাকালীন পুরো 10 বছর লাগাতার ধারাবাহিকভাবে প্রতি বছর আল্লাহর হাবিব কুরবানি দিয়েছেন। এক বছর নবী ছাড়েন না। আবার আল্লাহর হাবিব জানায় দিলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউহি, নবী জানিয়ে দিলেন আমার যে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দিলেন, কিন্তু সে সামর্থ্য থাকার পরেও কুরবানি করল না। আল্লাহর হাবিব বলেন, সে যেন এই ঈদুল আযহার দিনে ঈদগাহে না আসে, মসজিদে না আসে, জামাতে না আসে, তাকে আমি দেখতে চাই না। কত গুরুত্ব, কত দামি এই আমল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিরমিজি শরীফের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন নিহরাকিদ দাম। নবী বলেন, এই কুরবানির দিনে, আজকের এই কুরবানির দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ ইবাদতের পরে বান্দার সবচেয়ে দামি ইবাদত হলো কুরবানি, সবচেয়ে দামি ইবাদত। ইন্নাহা তা'তি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শা'রিহা ওয়া আযলাফিহা। নবীজি বলেন, ময়দানে মাহশরে কুরবানি, আজকে আমি যে প্রাণীটা কুরবানি করতেছি, এই হাদিসের একটা ব্যাখ্যা হলো এই প্রাণীটাকে এখন সে যে অবস্থায় আছে, কুরবানির পূর্বে প্রাণীটার যে অবস্থা, ওই অবস্থায় ময়দানে মাহশরে আল্লাহ ওই প্রাণীকে কুরবানি দাতার সামনে হাজির করবেন। ওই প্রাণী হাজির হওয়ার পর ওই প্রাণীর জবান আল্লাহ খুলে দিবেন। ওই প্রাণী তার জবান দিয়ে সাক্ষী দিবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়ার জমিনে আপনার হুকুম পালন করেছে, নিজের মাল খরচ করে আমাকে সে দুনিয়ার জমিনে কুরবানি দিয়েছিল। আল্লাহ বলবেন, যাও, তোমার সাক্ষী আমি আল্লাহ কবুল করে নিলাম, এবং এর বিনিময়ে আমি আল্লাহ আমার এই বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এত দামি আমল কুরবানির আমল। وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع على الأرض। নবীজি বলেন, কুরবানির যে প্রাণীটাকে আমি কুরবানি দিব আজকের এই দিন, এই প্রাণীর কুরবানির পরে তার রক্তটা জমিনে পড়ার আগে ইখলাসের সাথে যদি কুরবানি দেন, নেওয়ালা কুরবানি দেন, তাহলে তার কুরবানিটা ওই প্রাণীর রক্ত জমিনে পড়ার পূর্বেই তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহর হাবিব ওনার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে, ফাতেমা
ফাইন্না নাজি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম। ও ফাতেমা, এই কুরবানির সাথে সাথে প্রাণীর শরীর থেকে সর্বপ্রথম যেই ফোঁটাটা, সর্বপ্রথম যেই রক্তের ফোঁটাটা জমিনে গড়িয়ে পড়ে, ওই ফোঁটাটা জমিনে গড়িয়ে পড়ার পূর্বেই কুরবানি দাতার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। ফাতিবু বিহা নাফসান, রাসূল বলেন আজকের এই দিনে তোমরা কুরবানি করো খুশি মনে, আনন্দ নিয়ে। কুরবানির দিন কুরবানি করলে বাবা কুরবানি করবে আনন্দ চিত্তে, হৃদয়ের খুশি নিয়ে, যা আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি কুরবানি করতে পারতেছি। সুতরাং আজকের এই দিনে আমাদের হৃদয় থাকা উচিত সবচেয়ে আনন্দিত যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি করতে পারতেছি। ইখলাসের সাথে কুরবানি করা, রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত কুরবানি করা, সহিহ শুদ্ধ নিয়ত নিয়ে কুরবানি করা, শরীয়ত অনুযায়ী, নবীজির সুন্নাত অনুযায়ী কুরবানি করা। এমন কোন কাজ কুরবানির ক্ষেত্রে না করা যার দ্বারা আমার কুরবানিটা নষ্ট হয়ে যায়। তো মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকের এই দিনে কুরবানির ক্ষেত্রে আমরা যেই বিষয়গুলো সর্বপ্রথম খেয়াল রাখবো, আমার নিয়তটা যেন সহিহ হয়, একমাত্র আল্লাহর জন্য যেন আমার কুরবানিটা হয়। ইখলাস আমার হৃদয়ের মধ্যে যেন পরিপূর্ণ থাকে, কোন ধরনের কোন রিয়া লৌকিকতা যেন আমার কুরবানির মধ্যে না থাকে। রব্বুল আলামিন বলেন এই কুরবানিগুলো হলো আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। আল্লাহ বলেন যখন তোমরা এগুলোকে আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন তোমরা এই প্রাণীগুলোকে আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও, কুরবানি দিয়ে দেওয়ার পরে এগুলো তোমরা কি করবা? আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন তোমাদের প্রাণী, রক্ত, চামড়া, মাংস, গোশত বলে কিছুই আমার কাছে আসে না, আসে শুধু তাকওয়া। আমি শুধু দেখি তোমাদের হৃদয়ে কি ছিল, ওইটার উপরে আমি ফয়সালা করি। জমিন থেকে আমল যেরকম যায়, আসমানে আরশে আজিমের মালিক ওই রকম ফয়সালা করে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি করবা গোশতগুলো? আল্লাহ বলেন 1 নাম্বার ফাকুলু মিনহা, সূরা হজ আয়াত নাম্বার 36। আল্লাহ বলেন 1 নাম্বার তোমরা নিজেরা খাও। তাহলে কুরবানির গোশতকে আমরা প্রথম যে ভাগ করব সেই ভাগ হলো আমাদের নিজেদের জন্য আমরা খাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাইমুল কানিআ ওয়াল মু'তার। দ্বিতীয় ভাগ হলো সমাজে আমার পাশাপাশি আরো দুইটা শ্রেণী আছে। একটা শ্রেণী যারা আমার চেয়ে নিম্ন অবস্থানে, যারা কুরবানি করতে পারে নাই, এদের মধ্যে আমার দুই রকম। এক শ্রেণী হলো যারা আমার কাছে আমার দুয়ারে একটু গোশত নেওয়ার জন্য আসতে পারতেছে না লজ্জার কারণে। আল্লাহ বলেন তোমরা তারা আসবে না, তাদেরকে চিহ্নিত করে তাদের ঘরে একটু গোশত পাঠায় দাও। আল কানিয়া, আতইমুল কানিয়া, তাদের ঘরে একটু গোশত পাঠিয়ে দাও। ওরা আসতে পারে না, চক্ষু লজ্জায়, ওরা চাইতে পারে না অন্যদের মতো। ওদেরকে তোমরা আগে চিহ্নিত করো, চিহ্নিত করে ওদের ঘরে গোশত পাঠাও। ওয়াল মু'তা, আরেক শ্রেণী তোমার ঘরে আসবে, তোমার কাছে এসে হাত পাতবে, ওদেরকেও দাও। আরেক শ্রেণী হলো তোমার নিকটতম আত্মীয়স্বজন, আপনজন যারা, ওদেরকেও দাও। তাহলে কুরবানির গোশতকে আমরা এইভাবে ভাগ করে নিজেরা খাবো, আপনজন আত্মীয়স্বজনদের জন্য বন্টন করব। সমাজে যে দুইটা শ্রেণী, এক শ্রেণী নিম্নবিত্ত বা মধ্যবিত্ত যারা কুরবানি করতে পারে নাই, তাদের কাছে পৌঁছায়া দিব। যারা আমার কাছে আসে না, আসতে পারে না, চক্ষু লজ্জার ভয়ে, ওদের কাছে পৌঁছায়া দিব। যারা আসছে তাদেরকেও দিব। কুরবানি করার ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল করব, আল্লাহ রাব্বুল আলামিনের নামে যেন আমার কুরবানিটা হয়।
কোরবানি করার পূর্বে আমি যারা আমরা কোরবানি দিচ্ছি অমুক অমুক তমুক এই নামগুলোকে আমরা এত হাইলাইট করি যে এই নামগুলোকে হাইলাইট করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের নামটাই পিছনে পড়ে যায়। যাকে দিয়ে কোরবানি দেওয়াচ্ছি ওনাকে এই নামগুলো এমনভাবে মুখস্থ করাই যে ওই ব্যক্তি কোরবানি দাতা এই নামগুলো পড়তে পড়তে আল্লাহর নাম নেওয়াই ওনার জন্য ভুল হয়ে যায়। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, তোমরা ওই প্রাণীগুলোর গোশত খেও না যেগুলোকে জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই। ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি, ওই প্রাণীর গোশত তোমরা খাও যেগুলোকে জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জবাই করা হয়েছে, আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে। জবাইটা হবে আল্লাহর জন্য, আল্লাহর নামে। কোরবানি দিচ্ছি আমরা এই এতজন, 2 জন 5 জন 7 জন যা হই, কিন্তু কোরবানিটা দিচ্ছি কার জন্য বলেন? আল্লাহর জন্য। কোরবানি দেওয়ার পরে জবাই করার পরে জবাইয়ের মূল উদ্দেশ্য হলো, জবাই দ্বারা উদ্দেশ্য হলো সফকে দাম, রক্ত প্রবাহিত হওয়া। যখন প্রাণীর জবাইয়ের পরে রক্ত প্রবাহিত হওয়া শুরু হবে, এই প্রসেসটা হলো হালাল। কিন্তু এই প্রসেসের ক্ষেত্রে জবাইয়ের পরে যারা কসাই থাকে বা যারা সহযোগী থাকেন, যাদের কাজ হলো কোরবানির প্রাণীটাকে চামড়া ছিলা বা প্রসেসিং করে দেওয়া, তারা যে কাজটা করে সেই কাজটা হচ্ছে জবাইয়ের সঙ্গে সঙ্গে ছোট ছোট ছুরি নিয়ে তারা প্রাণীর গলা মূল যে রগগুলো কেটে গেছে এর পাশে ছোট ছোট কিছু রগ আছে সেগুলো কাটা শুরু করে। এই ব্যাপারে আমরা সবাই সাবধান। ওই রগগুলো কাটার কারণে যদি প্রাণী মারা যায়, কারণ মূলত হচ্ছে তার যে মেইন রগ, সেই রগ দিয়ে রক্ত প্রবাহিত হবে, পুরো শরীরে রক্তগুলো বের হয়ে যাবে। এটা হচ্ছে জবাইয়ের আসল তরিকা, সুন্নত তরিকা। এটাই হচ্ছে হালাল আমার জন্য গোশত খাওয়া। কিন্তু এর ব্যতিক্রম যদি ওই প্রসেসটা সে অবলম্বন করে, ছোট ছোট রগগুলো কেটে দেয় ছোট ছোট ছুরি দিয়ে, তাহলে ওই প্রাণীটা জবাইয়ের মাধ্যমে মারা গেল না, বরং ওই প্রাণীটা মারা যায় হার্ট অ্যাটাকের মাধ্যমে। ওই প্রাণীটার শরীর থেকে পরিপূর্ণ রক্তগুলো বের হতে পারে না, যার জন্য গোশত খাওয়াটা আমার জন্য হারাম হয়ে যায়। এজন্য এই ব্যাপারে আমরা সবাই খুব খেয়াল রাখবো, সচেতন থাকবো। পাশাপাশি আজকের এই দিনে আমরা আমাদের পবিত্রতার ব্যাপারে খুব সচেতন থাকি। রাস্তাঘাটে কোরবানির ব্যাপারে আমরা খুব সচেতন থাকি। আমাদের কোরবানিগুলোর মাধ্যমে যেন কারো কষ্ট না হয়। রাস্তায় কোরবানি আমরা করব, কোরবানির পরে আমরা আমাদের কোরবানির ফসল বর্জ্যগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এগুলোর দ্বারা যেন পরবর্তীতে কারো কষ্টের কারণ না হয়, এই ব্যাপারে আমরা সবাই সচেতন থাকি। পাশাপাশি কোরবানির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, সর্বদা দোয়া করতে থাকা যে আল্লাহ আপনি আমার এই কোরবানি কবুল করেন, আল্লাহুম্মা তাকাব্বালহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, হে আল্লাহ আপনি আমার পক্ষ থেকে এই কোরবানিটা কবুল করে নেন। এজন্য আমরাও আল্লাহর দরবারে দোয়া করা যে আল্লাহ কোরবানি তো করলাম, আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বুঝে কোরআন এবং সুন্নাহর হুকুম অনুযায়ী সহিহ তরিকায় কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।